আসুন আসুন, এদিকে আসুন, এদিকে এদিকে। হ্যাঁ, এই যে এই যে মুদ্রাগুলো দেখছেন, এগুলো হলো রাজা বিক্রমাদিত্যের আমলে। হ্যাঁ, বিক্রমাদিত্যের আমলের। হ্যাঁ, হ্যাঁ বর্ধমান রাজ, এগুলো মহারাজ বিক্রমাদিত্যের সময়ের মুদ্রা। কি আশ্চর্য! হ্যাঁ, কতদিন আগের মুদ্রা আপনার কাছে আছে? আগে হ্যাঁ। কৃষ্ণচন্দ্রের মুদ্রা সংগ্রহ তো দেখছি আমাকেও হামা নয়। আর নবাব বাহাদুর কেমন দেখছেন? ঠিক আছে ঠিক আছে, এতে আবার নতুনত্বের কি আছে? বিক্রমাদিত্যের সময় মুদ্রা আমার কাছেও আছে। কি উজির, ঠিক বলছি কি না? একেবারে ঠিক হুজুর। বিক্রমাদিত্যের মুদ্রা, চন্দ্রগুপ্তের মুদ্রা, তারপর ওই যে কি জানো ইতিহাসে যাকে বলে খামখেয়ালি রাজা, ওই মোহাম্মদ বিন তুগলকের মুদ্রাও আছে। শুনলে তো আমার কাছে কি কি আছে? তা কৃষ্ণচন্দ্র, বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত, মোহাম্মদ বিন তুগলক ছাড়া আর কোন মুদ্রা আছে নাকি তোমার প্রদর্শনীতে? থাকলে দেখাও, না হলে আমাকে অতিথিশালায় পাঠাবার ব্যবস্থা করো। এই ঠায় দাঁড়িয়ে থেকে থেকে আমার পা ব্যথা করছে। তাহলে তো একবার ওদিকে যেতে হয় জাহাপনা। ওদিকে কি আছে? ওদিকে আছে সম্রাট আকবরের আমলের আকবরী মুদ্রা। বলো কি মন্ত্রী, খোদ আকবরী মুদ্রা? আগে হ্যাঁ জাহাপনা, তাই তো বলছি, একবার ওদিকে চলুন। সকলে দেখুন, এগুলো হচ্ছে বাবরের নাতির মানে আকবরের আমলের মুদ্রা। ভালো করে হাতে তুলে দেখুন, সম্রাট আকবরের মুখের ছাপ আছে প্রত্যেকটা মুদ্রার উপর। দেখুন দেখুন, সকলে ভালো করে দেখুন। বাবা কি কাণ্ড! এতদিন শুধু আকবরী মুদ্রারই নাম শুনেছি, আজ তো চোখে দেখলাম। সত্যি, হ্যাঁ, চোখ একেবারে সার্থক হলো। আকবরী মুদ্রা? সত্যি তো, এ তো খোদ আকবরী মুদ্রা, যা আমার সঙ্গেও নেই, অথচ কৃষ্ণচন্দ্রের কাছে আছে। কি ব্যাপার, আকবরী মুদ্রা দেখে নবাবের চোখ এমন বড় বড় হয়ে গেল কেন? মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার দেখছে। একবার বাজিয়ে দেখতে হচ্ছে। কি নবাব বাহাদুর, আপনার সংগ্রহে নিশ্চয় অনেক আকবরী মুদ্রা আছে? কি করে বলবো যে আমার সংগ্রহে কোনো আকবরী মুদ্রাই নেই? হ্যাঁ হ্যাঁ, আছে আছে তো, তো অনেক আছে। বস্তা বস্তা আছে, ঘোড়া ঘোড়া আছে। কৃষ্ণচন্দ্র, মোহর দেখা তো হলো, তাহলে তো এবার আমায় অতিথিশালায় যেতে হয়। আমি সকলকেই অতিথিশালায় পাঠাবার ব্যবস্থা করছি। মন্ত্রী, এদের সকলকে অতিথিশালায় নিয়ে যাও। দেখো, যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়। আকবরী মুদ্রা দেখে নবাব বাহাদুরের চোখ দুটোর কি অবস্থা হয়েছিল সেটা কি খেয়াল করেছেন? না, সেটা তো খেয়াল করিনি। আচ্ছা, তুমি কি কিছু লক্ষ্য করেছো? করেছি মানে কি বলবো মহারাজ, ওগুলো দেখে নবাবের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল। আমি নিশ্চিত যে ওই দুষ্প্রাপ্য মুদ্রা নবাবের ভাঁড়ারে নেই। আর আমার অনুমান মিথ্যে না হলে নবাব কিন্তু ওগুলো আপনার কাছ থেকে চেয়ে বসতে পারেন। বলছো কি গোপাল? আরে ওগুলো যে আমার বিয়ের সময় আমার বাবা তোমাদের রানীমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন। না 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 না, নবাব চাইলেও আমি ওগুলো দিতে পারবো না। জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে, সারা শরীর আমার জ্বলে যাচ্ছে। কেন জাহাপানা, কেন জ্বলে যাচ্ছে কেন? বলতা বা ভীমরুলে কামড়ালো নাকি? আমার অর্থাৎ এ জ্বালা সে জ্বালা নয়, এ অন্য জ্বালা। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। হায় 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 হায়, নবাব হয়ে আমার ভান্ডারে জানি, আমার অধীনস্থ সামান্য এক রাজা হয়ে কৃষ্ণচন্দ্রের ভাড়ালে তাই আছে। আসলে আসল আকবরী মুদ্রা না 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 না, ইয়ার সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। ও বয়সে বাড়ার সাথে সাথে নবাব দেখছি ছেলে মানুষ হয়ে যাচ্ছেন।
আরে বাবা, আপনার অধীনস্থ কৃষ্ণচন্দ্রের কাছে থাকাও যা, আপনার কাছে থাকাও তাই। মানে অতি সোজা, শুধু স্থান পরিবর্তন করে নিলেই হয়। মানে কৃষ্ণচন্দ্রের কাছ থেকে ওগুলো আপনি চেয়ে নিন, ব্যাস, তাহলেই কেল্লা ফাতে। আজ যা কৃষ্ণচন্দ্রের কাছে আছে, কাল তাই হয়ে যাবে আপনার দখলে। হে হে। সত্যি সত্যি হুজির, তোমার জবাব নেই। তাহলে তাই হোক, আজই চেয়ে নেবো ওই আকবরী মুদ্রা। ওহো, হা হা, হি হি। বাবা, এ তো খুব জটিল ব্যাপার মনে হচ্ছে। যাই, চট করে মহারাজকে খবরটা দিয়ে আসি। মহারাজ, এইমাত্র আমি নিজের কানে শুনে এলাম উজির বেটা ওগুলো আপনার কাছ থেকে চেয়ে নেবার জন্যে নবাবকে পরামর্শ দিচ্ছে। তাহলে তো হয়েই গেল, যা ভয় পেয়েছিলাম তাই হলো। কাটা খালে কুমির বেটা হড়বড় করে ঢুকে পড়লো। মহারাজ, নবাব বাহাদুর এক্ষুনি আপনাকে ডাকছেন। ব্যাস হয়ে গেল। নবাব আকবরী মোহর চেয়ে বসলে তখন কি উত্তর দেব আমি? হ্যাঁ, কি দেব কি? ঠিক আছে ঠিক আছে, তুমি গিয়ে বলো, আমি আসছি। যাও যাও যাও। আমার মনে হয় নবাব চাইলে ওগুলো আপনার দিয়ে দেওয়াই ভালো, না হলে তো অযথা নবাবের সাথে বিবাদে জড়িয়ে পড়তে হবে। আমার মত হচ্ছে প্রথম রাতেই বেড়াল মেরে দেওয়া। পরিষ্কার বলে দিন ওগুলো আপনার বাবার দেওয়া আশীর্বাদ, তাই দিতে পারবেন না। আরে এসো 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 কৃষ্ণচন্দ্র, আমি তো তোমায় একলা আসতে নির্দেশ দিয়েছিলাম, সঙ্গে করে তোমার অপদার্থ মন্ত্রী আর সানাইয়ের পর গোপালকে নিয়ে এলে কেন? আগে আপনার সানাইয়ের পো উজির সাহেব যদি থাকতে পারে, তাহলে আমি থাকলে ক্ষতি কি হুজুর? যা বলার আছে তা আপনি আমাদের সামনেই বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বলবোই তো। আমি তো আর অন্যায় কিছু করছি না যে তোমাদের সামনে বলতে পারবো না। শোনো কৃষ্ণচন্দ্র, তোমার ওই আকবরী মোহরগুলো আমার চাই। হ্যাঁ হ্যাঁ, দেবেন দেবেন, কাল আমি নিজে গিয়ে ওগুলো পৌঁছে দিয়ে আসবো। তাহলে তো গোল মিটেই গেল। গোল কি এত সহজেই মিটে যায় জাহাপনা? তার মানে এই কৃষ্ণচন্দ্র, গোপাল এসব কি উল্টো পাল্টা বলছে? উল্টো পাল্টা নয় হুজুর, আমি সোজা সাপটাই বলছি, ও মোহর দেওয়া যাবে না। কি এত বড় সাহস আমার মুখের উপরে না বলা? কৃষ্ণচন্দ্র, আসলে মানে ওই মোহরগুলো তো মানে ওই বিয়ের সময় বাবার কাছ থেকে আশীর্বাদই পেয়েছিল। আসলে ওই আশীর্বাদী জিনিস তো কাউকে দেওয়া যায় না জাহাপনা। ও এত দূর, তুমি কি জানো ওই আশীর্বাদ তোমার জীবনে অভিশাপ হয়ে নেমে আসতে পারে? আমি চাইলে তোমার রাজত্ব, তোমার ভিটে মাটি চাঁটি করে ছেড়ে দিতে পারি। ক্ষমতার জোরে সেটা আপনি করতেই পারেন জাহাপনা, তবে সেটা যদি করেন তাহলে আমরাও সকলকে বলে দেব যে আকবরী মোহরের লোভে আপনি এমন জঘন্য কাজটা করেছেন। ঠিক, এত বড় সাহস। ঠিক আছে, আমিও দেখে নেবো ওই মোহর আমি পাই কিনা। চলো চলো সৌজি। একদম রাগ করে চলে যাবেন না জাহাপনা। এটা কিন্তু ভালো হলো না গোপাল। এরপর যুদ্ধ বাঁধলে তোমার ওই জালার মতো ভুঁড়ি আর বেলের মতো টাক দিয়ে সেটা সামলাতে পারবে তো? বেলের মতো টাক দিয়ে না পারি, টাকের ভেতর যে বস্তুটি আছে সেই বুদ্ধি দিয়ে ঠিক সামলে নিতে পারবো। চলে আসুন মহারাজ। খুব তো কথার ফুলঝুরি উড়িয়ে গেল। এরপর বুঝবে কত ধানে কত চাল, বুঝেছো? কি বলছেন কি? এত কিছু ঘটে গেল? হ্যাঁ, এত কিছু। আচ্ছা রানী, এই গোপালের পরামর্শে নবাবকে তো মোহর দিতে অস্বীকার করলাম, কিন্তু এরপর রাগের মাথায় নবাব যদি কিছু করে বসে, তাহলে সেই হ্যাপা সামলাবো কি করে? এত দুশ্চিন্তা করবেন না মহারাজ। গোপাল যখন পরামর্শ দিয়েছে, তখন দেখবেন ও ঠিক একটা উপায় বের করবেই। ঠিক বলেছেন রানীমা, একেবারে 100 কথার এক কথা। তবে একটা কথা আছে। কি কথা গোপাল? আগে আপনি তো জানেন, ভালো মন্দ খাবার পেটে না গেলে
আমার আবার বুদ্ধি খোলে না। কালকেই রাজবাড়িতে তোমার নিমন্ত্রণ, তা কি কি খাবে বলো? ওই ওই তো ওই মাছের মাথা দিয়ে ঘন ঘন মুগের ডাল মেখে সরু চালের ভাত, তারপর ওই 5 রকম ভাজা, পোনা মাছের কালিয়া, গলদা চিংড়ির মালাইকারি আর কচি পাঁঠার ঝোল। হবে হবে, সব হবে। আমি নিজের হাতে রান্না করে কাল তোমায় খাওয়াবো। কি মজা! নিজের হাতে রাঁধবেন? তাহলে ঘি গরম মশলা দিয়ে সামান্য পোলাও আর পায়েস। শুধু গোপাল খাবে রানীমা, আমি কি বাদ পড়বো? না না, বাদ পড়বেন কেন? কাল আপনারও নিমন্ত্রণ। রানীমার দয়ার শরীর। তাহলে চট করে যাবি আর পট করে খবরাখবর নিয়ে চলে আসবি। কোনো চিন্তা করো না, ছুটে যাব আর উড়ে চলে আসবো। এ কি অপমান, কি অপমান! আমি তাম বাংলার নবাব, আমার মুখের উপরে বলে কিনা মোহর দিতে পারবে না। সত্যি কি দুঃসাহস! ভাবো ভাবো উজির, কিছু একটা ভাবো যাতে করে ওই মোহর আমি হাতাতে পারি। মাথায় মাথায় এসে গেছে মালিক, আমার মতলবটা শুনুন। কি আওয়াজ, কি আওয়াজ! সত্যি সত্যি উজির, তোমার বুদ্ধির জবাব নেই। এই বুদ্ধিতে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। সব আকবরী মোহর সুরসুর করে ঢুকে যাবে আপনার সিন্ধুকে। তা কোষাগারে চাবি ওরা পাবে কি করে? তার জন্য তো কাক আছে মহারাজ। ভাতের লোভ দেখালেই ওই কৃষ্ণচন্দ্রের মন্ত্রী ঠিক কাকের মতো সব কাজ করে দেবে। যাই, চট করে গিয়ে ফট করে গোপাল দাদাকে খবরটা দিয়ে আসি। ভেতরে আসবো রানীমা? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তা কিছু বলবে গোপাল? হ্যাঁ রানীমা, জরুরি কথা আছে। কি বলছো কি গোপাল? তবে চিন্তা করবেন না, মোহর নিয়ে ওই নবাবকে জাঘোল খাওয়াবো না, বুঝবে তখন মজা। আমি এখন আসি রানীমা। আরে আরে এমন গোগ্রাসে খাবার কি হলো বলো তো গোপাল? ধীরে সুস্থে খাও। আরে তোমার খাবার তো কেউ আর কেড়ে নিচ্ছে না। এই রে, কি হলো আবার? খাওয়ার সময় এমন নজর দিলেন না যে ফট করে পেয়ে গেল। খেয়ে বসেও পেয়ে গেল? তা বড় না ছোট? আগে বড়। ছিচি গোপাল, সামলাতেই যখন পারবে না তখন এত খাও কেন? আমার খুব পেয়েছে। আপনারা খান, আমি হালকা হয়ে আসি। তুমি আমার সঙ্গে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। পেটুকের এক শেষ, কাঁড়ি কাঁড়ি খাবে আর হালকা হতে দৌড়বে। এই নাও। আমি কালই আপনাকে নকল মোহর দিয়ে যাব। আসল থাকবে আসলের জায়গায়, আর নকল চলে যাবে কোষাগারে। আপনি তাহলে আসুন রানীমা, আমি একটু সময় কাটিয়ে তারপর যাচ্ছি। ঠিক আছে। ওই তো এসে গেছে। তা গোপাল, হালকা হলে তাহলে? পেটটাও হালকা হলো, আর সেই সাথে মাথার মধ্যে হালকা করে একটা বুদ্ধিও চলে এলো। আকবরী মোহর রক্ষে করার বুদ্ধি। কিরকম? আচ্ছা মহারাজ, আকবরী মোহরগুলো কোথায়? আমার ঘরে লোহার সিন্ধুকে। আমি যখন বলবো তখন ওগুলো সিন্ধুক থেকে সরিয়ে কোষাগারে রেখে দেবেন না? আর কোষাগারের চাবিটা
নিজের কাছে না রেখে আমার কাছে রেখে দেবেন। তা তোমার কাছে কেন? কেন জানি না, আমার মন বলছে কয়েকদিনের মধ্যেই মোহরের লোভে রাজবাড়িতে ডাকাতি হতে পারে। ডাকাত এসে আপনার কাছে কোষাগারের চাবি না পেয়ে ফিরে যাবে। ওরা ভাবতেও পারবে না যে চাবি আছে আমার কাছে। ডাকাত যদি আমার বাড়িতে হামলা করে তাহলে আমি প্রাণ দিয়ে দেব, কিন্তু চাবি দেব না। সাবাস, এই তো চাই। আর আমি যে কি চাই তা জানে শুধু আমার মন। হ্যাঁ, শোনো শাকরা ভাই, এই নমুনা দিয়ে গেলাম, ভালো করে দেখে বলো কালকের মধ্যে হুবহু এইরকম 200টা নকল মোহর বানিয়ে দিতে পারবে কিনা। তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদা, কালকের মধ্যেই পেয়ে যাবে। আর একটা কথা, ব্যাপারটা যেন 5 কান না হয়। নিশ্চিন্তে থেকো। আমি তাহলে আসি। হ্যাঁ, এসো এসো। তাহলে যা বললাম সেটা উজিরকে গিয়ে বলতে পারবি তো? খুব পারবো, বলবো মোহর আছে কোষাগারে আর চাবি আছে গোপালের কাছে। হ্যাঁ, যা তাহলে, রাতের অন্ধকারে ঘোড়া ছুটিয়ে চলে যা। বাহ বাহ বাহ, বড় ভালো খবর এনেছো বটা। কালই হবে ডাকাতি, আর মন্ত্রীকে বলবে এই কাজের উপযুক্ত ইনাম সে পেয়ে যাবে, বুঝেছো? গোপাল, দরজা খোল। এই গোপাল, গোপাল, দরজা খোল। গোপাল, দরজা খোল। এই গোপাল। এই এই, তোমরা কে ভাই? আমরা ডাকাত, এক্ষুনি দরজা খুলে কোষাগারের চাবি নে, না হলে কিন্তু দরজা ভেঙে কচু কাটা করে রেখে যাব। না না ভাই, না না ভাই, প্রাণে মেরো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজা খুলছি। কি করলে গো? বলি প্রাণের ভয়ে চাবি দিয়ে দিলে? এরপর এরপর মহারাজের কাছে তোমার মান থাকবে? থাকবে থাকবে, সব থাকবে। বেটার ছেলেরা কষ্ট করে কোষাগার থেকে মোহর নিয়ে যাবে বটে, কিন্তু কিন্তু সেটা সময় এলেই সকলে টের পাবে। এখন নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো দেখি। এই এই, খবরদার খবরদার বলছি, কোষাগারে ঢুকবে না। এই, হাট। যে বাধা দিতে আসবে এই খাড়ার ঘায়ে সব কটা ধর থেকে মুন্ডু আলাদা করে দেব। যা। পালা, পালা 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 পালা। হায় হায় হায়, ডাকাতেরা এসে সব আকবরী মোহর লুট করে দিয়ে চলে গেল। এই গোপালের বুদ্ধিতে চলতে গিয়ে আহা, আমার সব সব গেল। আহ, এত অধৈর্য হচ্ছেন কেন? না, অধৈর্য হবে না। বলেছিল বুদ্ধি দিয়ে ও আকবরী মোহর রক্ষা করবে। এখন দেখছি বয়স বাড়ার সাথে সাথে ও টাকার মুই যত বাড়ছে বুদ্ধিও তত কমছে। আমার বুদ্ধি একটুকুও কমেনি মহারাজ। মোহর আপনার যেমন ছিল তেমনই আছে। মানে ডাকাতেরা যা নিয়ে গেছে সেগুলো সব নকল, মানে সোনার মতো দেখতে হলেও সোনার জলে গিলটি করা। কি বলছোটা কি? সেদিন খেতে বসে আমার হঠাৎ করে ইয়ে পেল, আসলে ওটা ছিল বাহানা। রানীমার সাথে বেরিয়ে গেলাম আমি, রানীমা আমাকে আসল আকবরী মোহর দিলেন। আমি সেটা শ্যাকরাকে দিয়ে 200টা গিলটি করা মোহর এনে রানীমার হাতে দিলাম।
তারপর আমার কথা মতো আপনি যথাসময়ে ওই গিল্টি মোহরগুলো রেখে দিয়ে এলেন কোষাগারে। আর পরের ব্যাপারটা তো আপনার জানা। তার মানে ডাকাতেরা জানিয়ে গেছে সেগুলো নকল। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আসল আকবরী মোহর আমি সব যত্ন করে যথাস্থানে রেখে দিয়েছি। আহ, সত্যি গোপাল, তোমার জবাব নেই। চলুন মহারাজ, ছদ্মবেশ ধরে একবার চট করে মুর্শিদাবাদ থেকে ঘুরে আসি, দেখি ওদিকে কি হচ্ছে। আরে এই স্বর্ণকার, এটা কি ধরনের বদতমিজি হচ্ছে? সোনার মোহরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন? জাহাপনা, এগুলো একটা ফাঁটি নয়, সব নকল, সোনার জলে গিলটি করা। তার মানে আমাকে ঠকানো হয়েছে? আমি কৃষ্ণচন্দ্রকে দেখে নেবো। কি করে দেখবেন হুজুর? দেখতে গেলেই তো প্রমাণ হয়ে যাবে আমরাই ডাকাত পাঠিয়েছিলাম। তাহলে পাকড়াও করো নাটের গুরু এই বেটা মন্ত্রীকে। ও চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাজাতে পারলেই আমার রাগ কিছুটা কমবে। ওরে বাবা, এ তো সব বেটাকে ছেড়ে দিয়ে মেয়ে বেটাকেই ধর। কি মন্ত্রী মশাই, আপনি এখানে? আরে গোপালের গলা না? শুধু গোপাল নয়, সাথে আমিও আছি। ওরে বাবা, ঘরে নবাব বাইরে মহারাজ, আজ আমি গেলাম রে।